জয় গুরু প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। আজকের আলোচনার শুরুতেই একটি কৌতুক শোনাবো আপনাদের। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক অনবদ্য দিব্য কৌতুক। আমরা যখন আমাদের বাড়ির ছোট ছেলেমেয়েরা খেলতে গিয়ে, দৌড়তে গিয়ে, ছোটাছুটি করতে গিয়ে হঠাৎ পড়ে যায়, পড়ে গিয়ে আঘাত পায় এবং তার জন্য কান্নাকাটি শুরু করে দেয়, তখন বাড়ির বড়রা ছুটে আসে সেই ছোট্ট শিশুটিকে চুপ করানোর জন্যে। তাকে কেউ চকলেট এনে দেয়, তাকে খেলনা গাড়ি এনে দেয়, তাকে তার পছন্দের জিনিস এনে দেয়। আর এসবের উদ্দেশ্য একটাই, যাতে সেই ছোট্ট শিশুটি চুপ করে যায়, তার ব্যথা ভুলে যায়, তার কষ্ট ভুলে যায়। ঠিক তেমন প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি তো বিশ্বপিতা, তিনি তো জগৎ পিতা। তাই আমরা প্রত্যেকেই তার সন্তান। তাই আমাদের কষ্ট তারও কষ্ট, আমাদের দুঃখ তারও দুঃখ। সেই দুঃখ নিরাকরণের জন্য, সেই কষ্ট দূরীকরণের জন্য তিনি এক অভিনব লীলা রচনা করেন, তিনি এক কৌতুক রচনা করেন। আশ্রমের এক সৎসঙ্গী মা, প্রিয় পরমের এক ভক্তিমতী মা, রমণের মা। রমণের মা সকাল সকাল এসেছে ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে এসে বলে, ঠাকুর, আমি আজকে পা পিছলে পড়ে গেছি, আমার কোমরে খুব লেগেছে ঠাকুর, খুব ব্যথা হচ্ছে। সে কথা শুনে ঠাকুর চমকে ওঠে, আতকে উঠে বলে, বলিস কি, সে কি করে হলো রে? এ কথা বলেই ঠাকুর তার কাছে দাঁড়িয়ে থাকা সৎসঙ্গী দাদাকে বলে, নেই যা তো শিগগিরই গোপালকে ডেকে নিয়ে আয় তো। গোপাল হচ্ছে সৎসঙ্গের রাধুনী। সেই দাদা ঠাকুরের নির্দেশ পেয়ে তিনি গোপাল তাকে ডাকার জন্য চলে গেলেন। গোপাল দা তখন রান্নার জোগাড় করছিলেন। ঠাকুর ডেকেছেন শুনে তিনিও তড়িঘড়ি ঠাকুরের কাছে এসে উপস্থিত হলেন। প্রণাম করে দাঁড়াতেই ঠাকুর বললেন, এই শুনেছিস, আজ রমণের মা পা পিছলে পড়ে গেছে। আজকে কিন্তু রমণের মাকে একটা 1 হাত পরোটা করে খাওয়াতে হবে। সে নিজের হাতে মেপে দেখিয়ে দেয় 1 হাত পরোটা, আর সঙ্গে কিন্তু ক্ষীর করতে হবে, খুব গাঢ় ধকধকে ক্ষীর হওয়া চাই, আর সঙ্গে খুব ভালো সুস্বাদু সবজি করতে হবে কিন্তু, আর অনেকটাই করতে হবে যাতে রমণের মা খেয়ে তৃপ্তি পায়। আর এমন সুস্বাদু বানাতে হবে যাতে রমণের মা তার পড়ে যাওয়ার ব্যথা ভুলে যায়। গোপালদা ঠাকুরের কথা সম্মতি জানিয়ে তিনি ফিরে গেলেন তার রন্ধনশালায় সব জোগাড় যন্ত্র করার জন্য। এদিকে রমণের মা ঠাকুরকে তার ব্যথার কথা জানাতে এসে তার চোখ দুটো জলে ছলছল করছিল। ঠাকুর সে কথা হৃদয়ঙ্গম করে, কেননা সে তো ভক্তের ভগবান। তার কষ্ট দুঃখ সে অনুভব করে, অনুধাবন করে। কিন্তু ঠাকুরের এই অভিনব লীলা, ঠাকুরের এই কৌতুক পরিবেশনায় সে তৃপ্ত হয়, খুশি হয়। সে সুন্দর সুন্দর সুস্বাদু খাদ্য দ্রব্যের কথা শুনে তার জ্ঞান পেয়ে সে আনন্দে আহ্লাদিত হয়ে ওঠে। সে তার পড়ে যাওয়ার কথা, তার ব্যথা সব ভুলে যায়। সে খাওয়ার কথা চিন্তা করে সে অর্ধেক সুস্থ হয়ে যায়। এই হলো ঠাকুরের লীলা। কাকে কখন কিভাবে কোন ওষুধ প্রয়োগ করে তাকে সুস্থ করে তুলতে হয়, স্বাভাবিক করে তুলতে হয়, এ কথা তার থেকে ভালো আর কেউ জানে না। তাই তো প্রিয় পরমের কথাই বলতে হয়, তুমি যাহা দাও তাই মোর ভালো, আমি যাহা চাই ভুল। এরপরে প্রিয় পরমের আর এক ভক্ত শান্তির মায়ের কথা বলবো। চৈত্র মাসের কথা। শান্তির মায়ের বেশ কয়েকদিন ধরে জ্বর হয়েছে। জ্বরে পড়ে পড়ে ভুগছেন, অনেক ওষুধ খেয়েছেন, কিন্তু জ্বর কমার কোনো লক্ষণ নেই। ঠাকুরও সে কথা জানেন। ঠাকুর ডিসপেন্সারির সম্মুখে একটা চেয়ারে বসে আছে। শান্তির মা সেই জ্বর অবস্থায় ঠাকুরের সম্মুখে এসে উপস্থিত হলেন। শান্তির মায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ঠাকুর তার গভীরে প্রবেশ করে তার ভূত ভবিষ্যৎ সব দেখে নিলেন। তার জ্বর না ছাড়ার কারণ, তার রোগ যন্ত্রণা দুর্দশা কষ্টের কারণ তিনি অবগত হয়ে গেলেন মুহূর্তের মধ্যেই, এবং তার রোগ নিরাকরণের জন্য, জ্বর থেকে মুক্তি প্রদানের জন্য তিনি এক অভিনব লীলা রচনা করেন। তিনি তৎক্ষণাৎ শান্তির মাকে বললেন, এই শান্তির মা, তুই আমাকে আজকে বেলা 12টার মধ্যে 10 টাকা জোগাড় করে এনে দিতে পারবি? শান্তির মাও প্রিয় পরমের কথা শুনে বললেন, হ্যাঁ ঠাকুর, নিশ্চয়ই পারব। কিন্তু শান্তির মা জানে আজকে তার 8-10 দিন হয়ে গেল জ্বর। সে ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে না, হাঁটা চলাটাও করতে পারে না, কথা বলতে গেলেও কষ্ট হয়। তাই এই দুর্বল শরীর নিয়ে লোকের দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষে করতে সে পারবে কিনা সে কথা একবারও সে ভাবলো না। সে জানে প্রিয় পরমের আদেশ, তার নির্দেশ, তার ইচ্ছা পরিপালন করার জন্যই আমাদের এই শরীর, আমাদের এই জীবন, তার কাজের জন্যে, তার ইচ্ছা পরিপূরণের জন্য। আর তাই মানব জীবনের সার্থকতা। যখন ঠাকুর তার কাছে 10 টাকা চাইলেন, তখন কিন্তু সময় সকাল 10টা।
শান্তির মায়ের হাতে সময় মাত্র 2 ঘন্টা। তখন শান্তির মার কালবিলম্ব না করে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন। কেননা শান্তির মা জানে ঠাকুর যখন একবার 10 টাকা চেয়েছেন, তাকে ওই টাকা এনে হাতে না দেওয়া পর্যন্ত ঠাকুর উঠে স্নান করতেও যাবেন না, আর তার খাওয়াও হবে না। তাই প্রিয় পরম যাতে কষ্ট না পায়, তাই শান্তির মা তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন। প্রথমেই জনৈক সৎসঙ্গী আশুদার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। আশুদার বাড়িতে গিয়ে দেখলেন আশুদার শ্যালক সেখানে উপস্থিত। আশুদার সৎসঙ্গী, তিনি প্রিয় পরমের সৎনামে দীক্ষিত, কিন্তু আশুদার শ্যালক তিনি সৎসঙ্গী নয়, তিনি প্রিয় পরমের সৎনামে দীক্ষা গ্রহণ করেননি। শান্তির মাকে এভাবে ভিক্ষে করতে দেখে আশুদার শ্যালক তার কারণ জিজ্ঞাসা করলেন। শান্তির মা বললেন, শ্রী ঠাকুর তার কাছে 10 টাকা চেয়েছেন, আর সেই টাকা জোগাড় করার জন্যই তিনি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে বেরিয়েছেন। এ কথা শুনে আশুদার শ্যালক বললেন, সে কি কথা? তোমার ঠাকুর তোমার কাছে টাকা চাইলে, আর সেই টাকা দেওয়ার জন্য তুমি লোকের কাছে ভিক্ষা করতে বেরিয়ে পড়লে? আচ্ছা, আমি যদি তোমার কাছে টাকা চাই, তুমি কি আমাকে টাকা দেওয়ার জন্য ভিক্ষা করতে বেরোবে? শান্তির মা এই কথা শুনে বলে, না, তা কেন করবো? বলে, তাহলে তুমি ঠাকুরের জন্য ভিক্ষা করছো কেন? ঠাকুরকে আমার ভালো লাগে, তাকে কিছু দিতে পারলে খুশি হই, আনন্দ পাই, তাই ভিক্ষে করছি। তাকে না দিতে পারলে ভালো লাগে না, কষ্ট হয়, তাকে না দিলে মনে শান্তি পাই না, তাই তাকে দিই। একথা শুনে আশুদার শালা ঠাট্টা ছলে বললেন, আচ্ছা, শুনেছি তোমাদের ঠাকুর নাকি ভগবান, তা তোমার কি মনে হয়? শান্তির মা সে কথা শুনে বললেন, ভগবান কি তা তো আমি জানি না, আর ঠাকুর ভগবান কি না তাও আমি জানি না। আর ঠাকুর ভগবান হোক আর না হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরকে আমার খুব মিষ্টি লাগে। ঠাকুরকে ভালোবাসতে পারলে, তার জন্য করতে পারলে, তাকে দিতে পারলে এ জীবন সার্থক। আর তার জন্য করতে না পারলে, তাকে দিতে না পারলে, তার ইচ্ছা পূরণ করতে না পারলে এক মুহূর্ত শান্তি পাইনি, স্বস্তি পাইনি। একথা শুনে আশুদার শ্যালক বললেন, তোমার ঠাকুরকে এত মিষ্টি লাগে, তিনি কি রসগোল্লার মতো মিষ্টি? একথা শুনে শান্তির মা অবাক হয়ে বললেন, রসগোল্লা মিষ্টি? কই, আমি তো শুনিনি রসগোল্লা মিষ্টি। রসগোল্লাকে গায়ে মাখলে মিষ্টি লাগে? আচ্ছা, রসগোল্লাকে হাতে ধরলে মিষ্টি লাগে? আচ্ছা, রসগোল্লাকে তাকিয়ে দেখলে মিষ্টি লাগে? না, লাগে না। শুধু রসগোল্লা জিভে ছোঁয়ালে, তার রস আস্বাদন করলে তবেই বোঝা যায় যে রসগোল্লা মিষ্টি, তাছাড়া বোঝা যায় না রসগোল্লা মিষ্টি কিনা। কিন্তু ঠাকুর তো মিষ্টি মিষ্টি, তাকে দেখলে মিষ্টি লাগে, তার কথা শুনলে মিষ্টি লাগে, তার কাছে বসলে মিষ্টি লাগে, তার দিকে তাকিয়ে থাকলে মিষ্টি লাগে, তার কথা শুনলে মিষ্টি লাগে, তাই তার জন্যে পড়তেও মিষ্টি লাগে। এ মিষ্টির সঙ্গে জগতের কোনো মিষ্টির কোনো তুলনা নেই। এ মিষ্টির মধুরতা পরিমাপ করা সম্ভব নয়। রসগোল্লার সঙ্গে মিষ্টির কোনো তুলনাই হয় না। এ মিষ্টির স্বাদ অবর্ণনীয়, অমৃত সম, যা মন প্রাণ আত্মাকে তৃপ্ত করে। আশুদার শ্যালক শান্তির মায়ের কথা শুনতে শুনতে তার ভাবের পরিবর্তন হয়, তার মনে ভক্তি জাগ্রত হয়, সে তার নিজের ভুল বুঝতে পারে। তারপরে শান্তির মায়ের প্রতি খুশি হয়, খুশি হয়ে তাকে একটি টাকা প্রদান করলেন। এর মধ্যে শান্তির মা দেখলেন 11টা বেজে গেছে, আর 1 ঘন্টা মাত্র সময় আছে। তাই তিনি আর দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়লেন। চতুর্দিকে আরো অনেকের কাছে গেলেন, অনেকের কাছে ভিক্ষা করে করে 12টার পূর্বেই দেখলেন 10 টাকা হয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ ঠাকুরের কাছে এসে উপস্থিত হলেন, তাকে 10 টাকা অর্পণ করলেন। ঠাকুর খুব খুশি হলেন, তার 2 হাত পেতে তিনি শান্তির মায়ের কাছ থেকে সেই 10 টাকা গ্রহণ করলেন, এবং গ্রহণ করে শান্তির মায়ের দিকে তাকিয়ে এক অভিনব দিব্য হাসি আসলেন। তারপরে ঠাকুর সেখান থেকে উঠে স্নানের জন্য রওনা দিলেন। শান্তির মাও মনে মনে তৃপ্তি অনুভব করেন, কিন্তু ঠাকুরের এহেন হাসির কারণ সে বুঝতে পারে না। হঠাৎ শান্তির মার চেতনা ফিরে আসে। সে মনে মনে চিন্তা করে, আরে সে তো 10-12 দিন ধরে জ্বরে ভুগছে, ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত হয়নি, মুখে রুচি নেই, শরীরে বল নেই, কিন্তু ঠাকুরের আদেশ পেয়ে এত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেল, এত মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করলো, ঠাকুরের কথা বললো, আলোচনা করলো। এটা কি করে সম্ভব হলো? এসব তার দয়া, এসব তার লীলা। কেননা প্রিয় পরম ত্রিকালদর্শী, তিনি ভূত ভবিষ্যৎ দ্রষ্টা। তিনি বুঝেছিলেন শান্তির মায়ের রোগের পিছনে তার কর্মফল, তাই ওষুধ খেয়েও সে সুস্থ হচ্ছে না। কেননা মানুষের জীবনে যা কিছু রোগ ব্যাধি, যা কিছু দুঃখ শোক কষ্ট যাতনা যন্ত্রণা, সবকিছুর পিছনেই কিন্তু তার কর্মফল দায়ী। আর এই কর্মফল থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, নিজের অর্জিত ধন
সৎ পাত্রে বা সৎ ব্রাহ্মণে দান দেওয়া, তাহলেই তার পাপ ক্ষয় হয়ে যায়। তাই প্রিয় পরম তার সুন্দর একটি বাণীতে বলেছেন, কর্ম করে যাহা পাও ইষ্ট কাজে যদি দাও, দিয়ে হলে ধন্য ভাগ, তবেই কর্মফল ত্যাগ। আর প্রিয় পরমকে দান করার জন্য, শ্রেষ্ঠকে দান করার জন্য, ইষ্টকে দান করার জন্য শান্তির মাঝে ভিক্ষা করে অর্জন করে এনেছেন সেই অর্জিত অর্থ সৎ পাত্রে দান করার জন্য তিনি কর্মফল থেকে মুক্ত হয়েছেন। এবং সেই কাজে ব্যাপৃত থাকার মধ্য দিয়েই সে রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে গেছে, তার জ্বর ছেড়ে গেছে, সে সুস্থ হয়ে গেছে, তার কোনো ক্লান্তি নেই, কোনো শ্রান্তি নেই, কোনো দুর্বলতা নেই, কিচ্ছু নেই। তার দয়ায়, তার কৃপায়, তার আশীর্বাদে সে এখন আগের মতন সুস্থ। এই হলো প্রিয় পরমের লীলা। কিন্তু আমরা সাধারণ মানুষ সে কথা বুঝি না, আর বুঝি না বলেই প্রিয় পরমের আদেশ নির্দেশকে আমরা শিরোধার্য করতে পারি না, তার কথাকে আমরা মর্যাদা দিয়ে পরিপালন করতে পারি না, জীবনের প্রতিটি ক্ষেত্রে খাটিয়ে চলতে পারি না। তাই তার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই, তাই আমরা কর্মফল ভোগ করি, তাই আমরা দুর্দশাগ্রস্ত হই, তাই আমরা রোগ, শোক, দুঃখ, কষ্ট, যাতনা, যন্ত্রণা ভোগ করতে বাধ্য হই, পদে পদে আমরা ঠক্কর খাই। কিন্তু যারা ভক্ত, যারা তাকে ভালোবাসে, যারা তাকে বিশ্বাস করে, যারা তাকে ভক্তি করে, যারা তাকে শ্রদ্ধা করে, যাদের অন্তঃকরণে একনিষ্ঠতা জন্ম নিয়েছে, তাদের কিন্তু কোনো ভাবনা চিন্তা নেই। তারা জানে মাথায় দয়াল ঠাকুর আছে, তার আশীর্বাদের হাত আছে, সব বাধা বিঘ্ন বিপত্তি অবলীলাক্রমে তাকে ছেড়ে চলে যাবে। তাই তার কাছে কিছু চাইতে নেই, তার জন্য করতে হয়, তাকে দিতে হয়, তার ইচ্ছা পরিপূরণ করতে হয়, তার আদেশ নির্দেশ পরিপালন করতে হয়। তবেই এই জীবন, এ জন্ম সার্থক হয়, তবেই প্রকৃত ধর্ম পালন হয়। তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন, পেতেই যদি চাস দিতে থাকিস, যে অবস্থায় যেমন পারিস। কেননা বিধি হলো তাই, যে আচারে সুস্থ জীবন থাকে না বালাই। এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমা।